যখন আমরা অন্যের খুশির কারণ হয়ে যাই, তখন আমাদের খুশি হাজার গুণ বেড়ে যায়। আর এটাই হচ্ছে জীবনের সত্যিকারের আনন্দ। ঈশ্বরের কাছে সর্বদাই এই প্রার্থনা করো কি, হে ঈশ্বর, আমাকে অধিক নেয়ার জন্য না, অধিক দেওয়ার জন্য যোগ্য বানাও। সৎসঙ্গে বসে কিছু শুনলে দুঃখ শেষ হয় না, দুঃখ সহ্য করার শক্তি মিলতে থাকে। ভগবান সমস্যা দূর করে দেয় না, কিন্তু সমস্যার মোকাবেলা করার জন্য মজবুত বা শক্তিশালী বানিয়ে দেয়। যেমন ছাতা বৃষ্টি থামিয়ে দেয় না, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার শক্তি দেয়, ঠিক সেই রকম ঈশ্বরীয় জ্ঞান জীবনের প্রতিটা অন্ধকারে আমাদেরকে সামলে নেয়। বিশ্বাস রাখো তো ঈশ্বরের কৃপা অবশ্যই কাজ করবে। ओम शांति। इस पुरानी दुनिया व देहोधारियों से कभी दिल नहीं लगाना, दिल लगाए तो नसीब फूट जाएगा। বাবা বলেন, বাচ্চারা, এই পুরানো দুনিয়া বা দেহধারীদের সাথে তোমার মনকে কখনোই জুড়ো না। যদি এই বিষয়ে তোমাদের হৃদয় জুড়ে থাকে তবেই ভাগ্য হারা হয়ে যাবে। बाप ने बच्चों को इस नाटक का कौन सा गुह राज सुनाया है? বাবা বাচ্চাদের এই নাটকের কোন গুপ্ত রহস্য শুনিয়েছেন? बच्चे, अभी ये नाटक खत्म होने वाला है, इसलिए सभी आत्माओं को यहाँ हाजिर होना ही है। सब धर्म की आत्माएं अभी यहाँ हाजिर होगी, क्योंकि सर्वों का बाप यहाँ हाजिर हुआ है। सबको बाप के आगे सलामी भरने आना ही है। सब धर्म की आत्माएं मनमना भव का मंत्र लेकर जाएगी। वह कोई मोद्धाजी भव के मंत्र को धारण कर चक्रवर्ती नहीं बनेगी। বাচ্চারা, এখন এই নাটক শেষ হতে চলেছে, সেই জন্য সমস্ত আত্মাদের এখানেই উপস্থিত থাকতেই হবে। সব ধর্মের আত্মারা এখন উপস্থিত থাকবে, কেননা সবার পিতা এখানেই উপস্থিত হয়েছেন। বাবাকে অভিবাদন করতে আসতেই হবে। সব ধর্মের আত্মারা মনমনা ভবের মন্ত্র নিয়ে যাবে। তারা কখনো মধ্যাজি ভবের মন্ত্র ধারণ করে চক্রবর্তী রাজা হবে না। বাবা বলেন, বাচ্চারা, যদি তোমরা এই পুরানো দুনিয়া, পুরানো শরীরের প্রতি মন জুড়ে থাকো তবে তোমরা ভাগ্যহীন হয়ে পড়বে, কেননা এই শরীর পুরানো দুনিয়াও। সুতরাং দেহ অভিমানের জন্য যে ভাগ্য তৈরি হয়েছিল তা ছিন্ন হয়ে যাবে। যখন দুর্ভাগ্যজনক থেকে তোমরা ভাগ্যবান হতে চলেছ, তখন যতটুকু সম্ভব শুধুমাত্র বাবাকেই স্মরণ করো, যিনি তোমাদের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। বাবাকে আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। এই পুরানো দুনিয়ার সময় খুব অল্প অবশিষ্টই রয়েছে। এখানে তোমাদের পুরুষার্থ করে অবশ্যই সর্বগুণ সম্পন্ন হয়ে উঠতে হবে। হ্যাঁ, অনেকেই আছে যারা পবিত্র থাকে, আবার কেউ বা প্রতি মুহূর্তে নিচে নেমে যেতে থাকে। তাই বাবা বলেন, তোমাদের বাবার সার্ভিসের সহযোগী বা সেবাধারী হওয়া উচিত। অনেক বড় এই সার্ভিস, এত বড় এই দুনিয়াকে পবিত্র করে তুলতে হবে। এমনটাও নয় যে সবাই বাবাকে সাহায্য করবে। যেসব আত্মারা কল্প পূর্বে বাবার সহযোগী হয়েছিল, ব্রাহ্মণকুল ভূষণ বিকে, তারাই সহযোগী হবে।
প্রজাপিতা ব্রহ্মার নাম তো করাই হয়। ব্রহ্মার বাচ্চাদের নিশ্চয়ই বিকে বলবে, তারা নিশ্চয়ই অতীতে বিদ্যমান ছিল। तुम जानते हो हम बाप की राय पर चल बाप से वर्षा ले रहे हैं। कैसे वर्षा पाना है वह भी যুক্তি बताते हैं। বাবা বলেন, তোমরা বাচ্চারা জানো যে আমরা বাবার শ্রীমতেই চলে বাবার কাছ থেকেই অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করছি। কিভাবে উত্তরাধিকার পাওয়া যায় সেই যুক্তিও বাবা বলে দিচ্ছেন। মানব তো অনেক রকম যুক্তি রচনা করে থাকে। কারোর কাছে বিজ্ঞানের অহংকার আছে, আবার কারোর কাছে ওষুধের অহংকার। ডাক্তারিতে আছে, লিখে দেয় হাড় কাজ না করলে প্লাস্টিকের হাড় প্রতিস্থাপন করার কথা। আসল হাড়কে বের করে কৃত্রিম হাড় দিয়ে কাজ চালায়, এমনই দক্ষতা। এটা হলো সাময়িকভাবে সুখ। আগামীকাল যদি সে মারা যায় তবে শরীর তো শেষ হয়ে যাবে, প্রাপ্তি তো কিছুই হবে না। যা কিছু পেয়েছিল তা অস্থায়ী সময়ের জন্য। ওরা বিজ্ঞানের দ্বারাই অনেক জিনিস প্রকাশ করে, তবে সেটাও অল্প সময়ের জন্য। আর এখানের বিষয় সম্পূর্ণ আলাদা। পবিত্র আত্মা 84 জন্ম নিতে নিতে এখন পতিত হয়ে গিয়েছে। ওই পতিত আত্মাদের পুনরায় পবিত্র করে তোলা এক বাবা ছাড়া আর কেউ করতেই পারে না। একজনের মহিমা করা হয়। সবার পতিত পাবন, সবার সদ্গতি দাতা, সবার প্রতি দয়ার দৃষ্টি প্রদানকারী লিডার একমাত্রই শিব বাবা। মানুষ নিজেকে সর্বদাই লিডার বলে থাকে। সর্ব মানে এর মধ্যে সবাই অন্তর্ভুক্ত। সবার প্রতি দয়া প্রদানকারী এক বাবাকেই বলা হয়। একমাত্র পিতা যিনি পরম করুণাময়, পরম আনন্দময়। মানব সবাইকে কিভাবে দয়া করবে? নিজের প্রতিই করতে পারে না, সুতরাং সবার প্রতি কিভাবে করবে? দয়া করলেও অল্প সময়ের জন্য করে এবং নিজেদের কত বড় বড় নামকরণ করে থাকে। তো বাবা বলেন, কত সহজ যুক্তিতে তোমাদের বলে দিই, এভার হেলদি এভার ওয়েলদি হওয়ার যুক্তি সম্পূর্ণ সহজ। শুধু আমাকে স্মরণ করো, কেননা তোমরা আমাকেই ভুলে গিয়েছ। সত্যযুগে তো তোমরা সুখে থাকো, সেই জন্য আমাকে স্মরণ করো না। 84 জন্মের হিস্ট্রি জিওগ্রাফি তোমাদের শুনিয়েছি যে তোমরা এইভাবে রাজত্ব করতে, সব সময় সুখী ছিলে। তারপর একটু একটু করে নিচে নামতে নামতে তমপ্রধান দুঃখী পতিত হয়ে গিয়েছ। এখন বাবা পুনরায় তোমাদের কল্পপূর্বের মতো অবিনাশী উত্তরাধিকার প্রদান করছেন। যারা কল্পে কল্পে এসে উত্তরাধিকার গ্রহণ করে শ্রীমতে চলে। শ্রীমতই হলো বাপ দাদার মত। তাদের ছাড়া শ্রীমত কোথা থেকে পাবে? বাবা বলেন, তোমরা ভেবে দেখো, এই দক্ষতা আর কারোর আছে? নেই। কাউকে বিশ্বের মালিক করে তোলার যুক্তি বাবাই বলে দেন। তিনিই বলেন, এছাড়া আর কোনো পদ্ধতিই নেই। পতিত পাবন বাবাই নলেজ দিয়ে থাকেন উচ্চ পদ প্রাপ্ত করার জন্য। এমন নয় যে শুধু সৃষ্টি চক্র সম্পর্কেই জানলে তোমরা পবিত্র হতে পারবে। বাবা বলেন, আমাকে স্মরণ করো। এই যোগ অগ্নির দ্বারাই তোমাদের পাপের ঘোড়া যা পরিপূর্ণ হয়ে গিয়েছে তা শেষ হয়ে যাবে। बाप कहते हैं तुम्हें 84 जन्म लेते लेते बहुत पतित बने हो। आजकल तो फिर खुद को शिव हम तत्वतम कह देते हैं। यहाँ तो फिर कहते तुम परमात्मा के रूप हो, आत्मा सो परमात्मा। বাবা বলেন, তোমরাই 84 জন্ম নিতে নিতে এখন পতিত হয়ে গিয়েছ। আজকাল তো নিজেকেই শিবহম মানে আমি শিব ততোত্তম বলে থাকে।
নয়তো বলে তুমি পরমাত্মা রূপ, যে আত্মা সেই পরমাত্মা। কিন্তু এখন বাবা এসেছেন, আর তোমরা যেন শিব বাবার স্মৃতি অন্যদের স্মরণ করিয়ে দিতেই হবে। সবারই সদ্গতি দাতা এক পরমপিতা পরমাত্মা। শিবের জন্য আলাদা মন্দির নির্মাণ করে থাকে, শঙ্করের রূপ আলাদা। তো প্রদর্শনীতে দেখানো উচিত শিব নিরাকার, শঙ্কর সাকার। কৃষ্ণকেও সাকারে আছে, তার সাথে রাধাকে দেখানো যুক্তিযুক্ত। সুতরাং এর থেকেই প্রমাণ হয় এরা লক্ষ্মী নারায়ণ হয়। ছোট ছোট বাচ্চা দৈবিক প্রিন্স প্রিন্সেস কলেজে বিদ্যা অর্জন করতেই যায়। প্রথমে সেখানে প্রিন্স প্রিন্সদের কলেজ ছিল, এখন সব একাকার হয়ে গিয়েছে। কৃষ্ণ প্রিন্স ছিল, নিশ্চয়ই তার সাথে আরও অনেক প্রিন্স প্রিন্সেস হয়ে যাবে, একত্রে পড়াশোনা করে। ওটা হলো নির্বিকারী দুনিয়া। এক শিব বাবাই হলেন সবার সদ্গতি দাতা। মানব সবার সদ্গতি দাতা হতেই পারে না। বাবা এসে সবাইকে মুক্তি, জীবন মুক্তি দিয়ে থাকেন। এটাও বোঝানো হয়েছে দেবতাদের রাজ্য আর কোনো ধর্ম ছিল না, ওরা তো অর্ধকল্প পরে এসেছে। সুতরাং সত্যযুগে কিভাবে থাকবে? ওরা হলো নির্বৃত্তি মার্গের হঠযোগী। ওরা রাজযোগ বোঝে না, এই রাজযোগ হলো পবিত্রী মার্গের জন্য। আর ভারত পবিত্রী মার্গ ছিল, এখন কলিযুগে পতিত পবিত্রী মার্গ হয়ে গিয়েছে। भगवानुवाच मामेकम याद करो। पुरानी दुनिया अथवा देहों के संबंध से दिल लगाएंगे तो तकदीर फूट जाएगी। बहुतों की तकदीर फूट जाती है। कोई अकर्तव्य किया होगा तो पिछाड़ी में वह सब सामने आ जाएगा। বা বলেন ভগবানুবাজ মামেকম স্মরণ করো, অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো। যদি পুরানো দুনিয়া অথবা দেহের সম্বন্ধে মন জুড়ে থাকে তবে তোমরা ভাগ্যহীন হয়ে পড়বে। অনেকের ভাগ্য ছেদ হয়ে যায়। কোনো অকর্তব্য করলে শেষে গিয়ে সব সামনে আসবে, সাক্ষাৎকার হবে। কোনো কোনো বাচ্চা গোপন করে থাকে। এই জন্মে করা পাপ কর্ম বাবাকে শোনালে শাস্তি অর্ধেক হয়ে যাবে, কিন্তু লজ্জার কারণে শোনায় না। নোংরা কাজ তো অনেকেই করে থাকে, বুদ্ধিতে তো স্মরণ থাকে, তাই না? বাবাকে বললে মুক্ত হয়ে যাবে। বাবা হলেন অবিনাশী সার্জন। লজ্জার কারণে রোগের কথা সার্জনকে না বললে কিভাবে মুক্ত হবে? যে কোনো বিকর্মের কথা বাবাকে বললে অর্ধেক মাপ হয়ে যাবে। না বললে বৃদ্ধি পেতে থাকবে, আরও ফেঁসে যাবে। তারপর সৌভাগ্য শেষ হয়ে দুর্ভাগ্য নেমে আসবে। এর জন্য বাবা বলেন দেহের সাথে সম্বন্ধ রেখো না, সব সময় আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করলে বিকর্ম হবে না। বাবা হলেন ধর্মরাজ, তার কাছে বিকর্মের কথা গোপন করলে তোমাদের মতো সাজা আর কেউ পাবে না। সময় যত নিকটে আসবে সবার সাক্ষাৎকার হতে থাকবে। এখন সবারই বিনাশের সময়, সবাই পতিত। পাপের দণ্ড অবশ্যই পেতে হবে। যেমন 1 সেকেন্ডে জীবন মুক্তি পাওয়া যায়, তেমনি 1 সেকেন্ডে শাস্তি। এমনই অনুভব হবে যেন দীর্ঘ সময় ধরে সাজা ভোগ করে আসছো। খুব সূক্ষ্ম বিষয়। প্রত্যেকের বিনাশের সময়, সাজা অবশ্যই পেতে হবে। তারপর সব আত্মারা পবিত্র হয়ে ফিরে যাবে। বাবা এসে পতিত আত্মাদের পবিত্র করে তোলেন। বাবা ছাড়া আর কারোর শক্তি নেই। এত জন্ম পাপ করতে করতে এখন তোমাদের পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে গিয়েছে। সবার ওপরে মায়ার গ্রহণ লেগেছে। সবচেয়ে বড় গ্রহণ তোমাদের ওপর লেগেছে।
তোমরা সর্বগুণ সম্পন্ন ছিলে, তারপর তোমাদের ওপর গ্রহণ লেগেছে। জ্ঞান ও বাচ্চারা তোমরাই পেয়েছ। বাবা বলেন তোমরাই বিশ্বের মালিক ছিলে, তোমরাই 84 জন্ম ভোগ করে এসেছ। कैसा सीधा बताते हैं कि तुम बराबर देवी देवता धर्म वाले थे, फिर पतित होने के कारण हिंदू कहला दिया। हिंदू धर्म तो कोई ने स्थापन किया ही नहीं है। বাবা বাচ্চাদের কত সহজভাবেই বুঝিয়ে বলেন, তোমরাই প্রকৃতপক্ষে দেবী দেবতা ধর্মের ছিলে, তারপর পতিত হওয়ার কারণে হিন্দু নামকরণ হয়েছে। হিন্দু ধর্ম তো কেউ স্থাপন করেনি। মঠ পন্থকে ডিনাইস্টি বলা হয় না, ডিনাইস্টি হয় রাজাদের। লক্ষ্মী নারায়ণের প্রথম, সেকেন্ড, থার্ড এইভাবেই রাজত্ব চলে। পবিত্র থেকে পতিত হতেই হবে। পতিত হওয়ার কারণে দেবী দেবতা বলা যায় না। তোমরা জানো আমরাই পূজ্য আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, এখন নিজ ধর্মের চিত্রকে পূজা করি। ভুলে গেছি আমরাই পূজ্য দেবী দেবতা ছিলাম, এখন পূজারী হয়ে গেছি। এখন তোমরা বুঝেছ বাবা আমাদের উত্তরাধিকার দিয়েছিলেন, তারপরে পতিত হয়ে গেছি এবং নিজের চিত্রকে বসে পূজা করছি। নিজেই পূজ্য, নিজেই পূজারী। ভারত ছাড়া আর কারোর সম্পর্কে এ কথা বলা হয় না। বাবা ভারতে এসে জ্ঞান প্রদান করে থাকেন দেবতা করে তোলার জন্য। বাদ বাকি সবাই হিসাব নিকাশ মিটিয়ে ফিরে যাবে। আত্মারা সবাই বাবাকে আহ্বান করে বলে, ও গডফাদার। এই সময় তোমাদের 3 জন পিতা, এক শিব বাবা, দ্বিতীয় লৌকিক পিতা, আর উনি অলৌকিক পিতা প্রজাপিতা ব্রহ্মা। বাদ বাকি সবার 2 পিতা, লৌকিক আর পারলৌকিক। সত্যযুগে একজনই লৌকিক পিতা, পারলৌকিক পিতাকে জানে না। ওখানে তো শুধু সুখ, তবে আর কেন পারলৌকিক পিতাকে স্মরণ করবে? দুঃখে সবাই স্মরণ করে। এখানে তোমাদের 3 জন পিতা, এটা বোঝার বিষয়। সত্যযুগে আত্ম অভিমানী হয়ে থাকে, তারপর ধীরে ধীরে দেহ অভিমানে আসতে থাকে। এখানে তোমরা আত্ম অভিমানীর সাথে পরমাত্ম অভিমানী হও। শুদ্ধ অভিমান এই যে আমরা সবাই বাবার সন্তান, তার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করছি। তিনি পিতা, শিক্ষক এবং সদ্গুরু। ওনার মহিমা বোঝাতে হবে। তিনি এসে সব বাচ্চাদের উত্তরাধিকার প্রদান করেন। সত্যযুগে তোমাদের উত্তরাধিকার ছিল, তারপর 84 জন্ম নিতে নিতে সব হারিয়েছে। বাবাকে বলা হয় পতিত পাবন, সবার সদ্গতি দাতা। इस पुरानी दुनिया में रहते पुरुषार्थ कर सर्वगुण संपन्न जरूर बनना है। इस पुराने शरीर व पुरानी दुनिया से दिल नहीं लगानी है, नसीबदार बनना है। বাবা বলছেন এই পুরানো দুনিয়ার থেকে পুরুষার্থ করে সর্বগুণ সম্পন্ন অবশ্যই হতে হবে। এই পুরানো শরীর বা পুরানো দুনিয়ার প্রতি মন যেন না জোরে ভাগ্যবান হতে হবে। आत्मा अभिमानी और परमात्म अभिमानी रहना है। इस क़यामत के समय में बाप से कुछ भी छिपाना नहीं है, अविनाशी सर्जन से राय लेते रहना है। आत्म अभिमानी एवं परमात्म अभिमानी হয়েই থাকতে হবে। অবিনাশী সার্জেনের কাছ থেকে পরামর্শ নিতে হবে। संग दोष से दूर रहे, सदा बाप की समीपता का भाग्य प्राप्त करने वाले पाशवित अनार भव। संग दोष থেকে দূরে হয়ে সর্বদাই বাবার নিকটের ভাগ্য প্রাপ্তকারী পাশউইত অনার হতে হবে। যদি বাবার নিকটে থাকতে পছন্দ হয় তাহলে সর্বদাই যে কোনো সঙ্গ দোষ থেকে দূরে থাকো। যে কোনো প্রকারের আকর্ষণ পরীক্ষা রূপে আসবে,
কিন্তু তোমরা আকৃষ্ট হবে না। সঙ্গদোষ অনেক প্রকারের হয়। ব্যর্থ সংকল্প বা মায়ার আকর্ষণের সংকল্পের সঙ্গ, সম্বন্ধীদের সঙ্গ, বাণীর সঙ্গ, অন্য দোষের সঙ্গ, কর্মের সঙ্গ, এই সব সঙ্গদোষ থেকে নিজেকে বাঁচানোর आत्माई हलो 5 with ऑनर होते पारे। आप फरिश्ता बनो तो परिस्थितियों में बाप स्वयं आपकी छत्र छाया बन जाएंगे। बाबा বাচ্চাদের বলেছেন যে তোমরা ফরিস্তা হও, তাহলে সকল পরিস্থিতিতে বাবা নিজেই তোমাদের ছত্র ছায়া হবেন। বাবা বাচ্চাদের অনেক প্রকারের সঙ্গ দোষ থেকে দূরে থাকতে বলেছে। ব্যর্থ সংকল্প চালানো এটাও হচ্ছে একটা দোষ, বা কোনো কিছু মায়ার আকর্ষণে চলে আসা এটাও কিন্তু একটা দোষ। খারাপ সম্বন্ধের মধ্যে চলে আসা এটাও দোষ। খারাপ বাণীর সঙ্গে চলে আসা এটাও দোষ, এবং তার সাথে বাবা বলেছেন অন্য দোষ। বাবার শ্রীমত অনুসারেই কিন্তু অন্নটাকে গ্রহণ করতে হবে। শ্রীমতের বাইরে যদি অন্যকে গ্রহণ করা হয় তাহলে কিন্তু সেটা দোষের পরিণত হবে। ওম শান্তি। সকল আত্মার কল্যাণ হোক।